আমি এখন সবে মাত্র জানতে পারলাম, এই 5 মিনিট হলো আমি জানতে পারলাম। কিছু লোক গেছিল আমাদের অফিসে, সে বলে আসলো যে বৌদি এরকম এরকম ব্যাপার। এই আমি আসলাম, এখন ঈশা বাবুর সঙ্গে আমি দেখা করছি। মালদা জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির নেতৃত্বে রদবদলের পরই প্রকাশ্যে এলো গোষ্ঠী কোন্দল। সদ্য পদচ্যুত জেলা সভাপতি লক্ষ্মী গুহ দাবি করলেন, মালদা শহরের রথবাড়ি এলাকার আইএনটিইউসির কার্যালয় তার ব্যক্তিগত সম্পত্তি। তিনি সাফ জানান ওই অফিসে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে সদ্য নিয়োগপ্রাপ্ত সভাপতি সন্দীপ সাহাকে নিয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে রদবদলের কথা ঘোষণা করা হয়। দক্ষিণ মালদা কংগ্রেসের সাংসদ ঈশা খান জানান, রথবাড়ির ওই কার্যালয় আইএনটিইউসির নামে নথিভুক্ত। কেউ যদি ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করেন তাহলে বিষয়টি আইনি পথে সমাধান করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। আইএনটিইউসির নেতৃত্বের মধ্যে এই দ্বন্দ্ব আগামী দিনে সংগঠনের কার্যকরিতায় কি প্রভাব ফেলবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আর যদি কারো আইনপিসি করার ইচ্ছে থাকে, নিজের পৈতৃক সম্পত্তিতে করুক, আমার কোনো আপত্তি নেই। যদি লিখে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিশ্বনাথ গুহ সম্পত্তিতে 42,000 টাকা ট্যাক্স 17 বছর দিয়ে, আপনারা জানেন বিশ্বনাথ গুহ মারা গেছে 17 বছর হলো। 42,000 টাকা ট্যাক্স, 3.5 লাখ টাকা মার্চের 25 তারিখে লাইনের বিল 17 বছরে কেন বাকি থাকবে? আমার এই প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, অফিসটা ভেঙে পড়ছিল, আপনারা দেখছেন এখনো রং হচ্ছে, কালকে 1 মে আছে। যদি কাউকে লিখে দিয়ে থাকে কোনো আমার আপত্তি নেই ভাই, কিন্তু আমার অফিসে আমি কাউকে অ্যালাউ করবো না। ঘর হচ্ছে আইএনটিইউসি এর নামে, তো আমরা আইনের পার্টি, যে স্টেপ গুলো নিতে হবে আমরা আইনের স্টেপ নিব। আমরা কোনো অশান্তি চাই না, সেটা আমরা তদন্ত করে দেখছি। আপনি যে কথা বলেন কি আইএনটিইউসি তুলে নিয়েছে, ওটা আইএনটিইউসি নামে রেজিস্টার আছে। ইলেকট্রিক বিল বোধহয় আইএনটিইউসি নামে আছে, সবকিছু আইএনটিইউসি নামে আছে। তো ওটা লিগালি থেকে কোনো প্রবলেম আমাদের নাই। এখন যদি আপনি যে কথা বলেন আমরা তদন্ত করছি, দেখছি। আমরা তো আইনটির সঙ্গে জড়িত আজ থেকে না, মানে বিশ্বনাথ থাকা গেলেন 30 বছর ধরে আইনটির সঙ্গে জড়িতই আছি। এর আগে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, যাই এখনো আছি। আমরা ইউনিয়নগত জেনারেল সেক্রেটারি আমি আছি এখনো। মানে আমাদের তারপরে হচ্ছে এখন ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাদেরকে আইনটিসির আমাকে প্রেসিডেন্ট করেছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট করেছে কাজী নজরুল ইসলাম, হিফজুর রহমানকে করেছে জেনারেল সেক্রেটারি জেনারেল, তারপরে জয়দেব মন্ডল, মানে এটা জেনারেল সেক্রেটারি। আমাদের ডিস্ট্রিক্ট কমিটি যেটা ভালো বুঝেছে সেটাই করেছে।